টাইগার সুলতান দাবাং সালমান খানকে আমরা অ্যাকশন হিরো বা ভাইজান হিসেবেই বেশি চিনি। তার অ্যাকশন, তার সোয়াগ এগুলো বক্স অফিস কাঁপিয়ে দেয়। কিন্তু 90-এর দশকে তিনি একাই রোমান্টিক সিনেমার সংজ্ঞা বদলে দিয়েছিলেন। তার নিষ্পাপ হাসি, তার গভীর চাহনি আর তার পাগলামি লক্ষ লক্ষ তরুণ তরুণীর হৃদয় ঝড় তুলেছিল। চলুন দেখে নেওয়া যাক সালমান খানের ক্যারিয়ারের সেরা 10টি রোমান্টিক সিনেমা। লাকি, নো টাইম ফর লাভ 2005। আলোচিত এই সিনেমার প্রধান আকর্ষণ ছিল রাশিয়ার মনোমুগ্ধকর সব লোকেশন। সালমান এখানে একজন স্কুল ছাত্রীর প্রেমে পড়া এক গম্ভীর পরিণত পুরুষের চরিত্রে অভিনয় করেন। নবাগত স্নেহা উল্লালের সাথে সালমানের কেমিস্ট্রি ছিল ভিন্ন স্বাদের। যা প্যার কিসি সে হোতা হ্যায় 1998। এই সিনেমায় টুইঙ্কেল খান্নার সাথে সালমানের কেমিস্ট্রি ছিল অসাধারণ। পরিচালক দীপল সারেনের এই ছবিতে সালমান একজন প্লেবয় চরিত্রে অভিনয় করেন, যে প্রেমে পড়ার পর জানতে পারে তার অতীতে এক সন্তান রয়েছে। এটি একটি ফ্যামিলি রোমান্টিক ড্রামা যেখানে কমেডি আর ইমোশন দারুণভাবে মিশে গিয়েছিল। প্যার কিয়া তো ডর না কিয়া 1998। এই সিনেমাটি ছিল সালমান খানের নিজের প্রোডাকশনের প্রথম কাজ এবং তার ভাই সোহেল খানের পরিচালনায় ডেবিউ ফিল্ম। কাজলের সাথে সালমানের জুটি এবং আরবাজ খানের সাথে তার ভাইয়ের কেমিস্ট্রি দুর্দান্ত ছিল। তার সিনেমাটির আসল ইউএসপি ছিল ও জানে জানা গানটিতে সালমানের শার্টলেস লুক। এই লুক এবং গানটি সেই সময় গোটা দেশে ট্রেন্ড সেটার হয়ে গিয়েছিল। খামোশি দ্য মিউজিক্যাল 1996। এটি ছিল পরিচালক সঞ্জয় লীলা বানসালের ডেবিউ ফিল্ম। নানা পাটেকর এবং মনীষা কৈরালার মতো তুখোর অভিনেতাদের পাশে সালমান তার রাজ চরিত্রটি দিয়ে সবার মন জয় করে নেন। যতীন লোলিনের সুরে এর প্রতিটি গান, বিশেষ করে আজ ম্যায় উপর বা বাহকে ধার্মিকা, একে একটি মাস্টারপিস মিউজিক্যাল তকমা দেয়। প্রেম রতন ধনপায়ু 2015। দীর্ঘ 16 বছর পর সালমান খান এবং পরিচালক সবুজ বরজাতিয়ার এ প্রত্যাবর্তন ছিল এক উৎসব। ডাবল রোলে সালমান খানের সাথে সোনম কাপুরের কেমিস্ট্রি, রাজকীয় সেট এবং ফ্যামিলি ড্রামা সব মিলিয়ে এটি ছিল দিওয়ালির পারফেক্ট ফ্যামিলি এন্টারটেইনার। এটি সালমান খানের আইকনিক চরিত্র প্রেমের ফিরে আসার প্রতীক ছিল এবং বক্স অফিসে এটি বিশাল ব্লকবাস্টার হিট হয়। সাজন 1991। 90-এর দশকের অন্যতম সেরা মিউজিক্যাল লাভ ট্রায়াঙ্গল এটি। একদিকে অমন চরিত্রে সালমান খানের লাজুক কবি মনের প্রেমিক রূপ ও মাধুরী দীক্ষিত, আর অন্যদিকে সঞ্জয় দত্তের দুরন্ত পড়া। লরেন্স ডিসুজার পরিচালনায় এই ছবিটির নাদিম শ্রাবণের মিউজিক ছিল অসাধারণ। মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় বা দেখা হ্যায় পেহলি বার গানগুলো সে বছর সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম। তেরে নাম 2003। রাধে মোহনের চরিত্রে সালমানের পাগলামি ভরা তীব্র ভালোবাসা, তার পরিণতি এবং সেই আইকনিক হেয়ার স্টাইল দর্শকদের কাঁদিয়েছিল। এটি ছিল একটি ট্র্যাজিক লাভ স্টোরি যেখানে সালমানের অভিনয় দক্ষতা ভিন্ন উচ্চতায় পৌঁছেছিল। এটি একটি তামিল ছবির রিমেক হলেও পরিচালক সতীশ কৌশিক একে এক অন্য মাত্রায় নিয়ে যান। হিমেশ রেশমিয়া এবং সাজিদ ওয়াজিদের মিউজিকে এই সিনেমাটি ছিল এক কথায় অসাধারণ। হাম দিল দে চুকে সানাম 1999। সঞ্জয় লীলা বনসালের এই প্রেম কাহিনী ছিল গ্র্যান্ড ইমোশনাল এবং ভিজুয়াল স্টানি। সালমান এবং ঐশ্বরিয়ার প্রথমার্ধের দুরন্ত প্রেম আর দ্বিতীয়ার্ধে অজয় দেবগনের আত্মহত্যা। এই ত্রিগুণ প্রেম কাহিনী আজও আইকনিক। স্মাইল দরবারের মিউজিক, বিশেষ করে তোড়প তোড়পকে গানে সালমানের ইমোশনাল পারফরমেন্স ভোলার নয়। হাম আপকে হ্যায় কন 1994। পারিবারিক মূল্যবোধ এবং ভালোবাসার এই সিনেমাটি একটি সাংস্কৃতিক মাইলফলক। সুরজ বরজাতিয়া এবং সালমান মাধুরী জুটির এই সিনেমাটি ভারতের বিয়ে এবং পারিবারিক উৎসবের অঙ্গ হয়ে ওঠে। জনপ্রিয় গায়িকা লতা মঙ্গেশকর এই চলচ্চিত্রের 14টি গানের মধ্যে 11টিতেই তার কণ্ঠ দিয়েছেন। এই সিনেমাটি প্রথম হিন্দি সিনেমা যা ভারতে 100 কোটির গণ্ডি পার করে। ম্যানে প্যার কিয়া 1989। সুরজ বরজাতিয়ার ডেবিউ ফিল্ম, ভাগ্যশ্রীর ডেবিউ ফিল্ম আর সালমান খানের প্রথম একক হিরো হিসেবে সিনেমা। প্রেম এবং সুমনের বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেমে পরিণত হওয়ার এই গল্পটা গোটা দেশকে মাতিয়ে দিয়েছিল। ফ্রেন্ডশিপ মে নো সরি নো থ্যাংক ইউ এর ডায়ালগ আইকনিক হয়ে যায়। এই একটি সিনেমায় সালমান খানকে রাতারাতি রোমান্টিক সুপারস্টারের তকমা এনে দেয়।